বাংলাদেশের স্পিকারের ইরান সফর নিয়ে চরম উত্তেজনা। ইসরায়েলের তীব্র হুঁশিয়ারির মুখে ঢাকার অবস্থান। গভীর রাতে নিস্তব্ধতা ভেদ করে যখন এই খবরটা ছড়িয়ে পড়ল, তখন গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যেন এক প্রবল ভূমিকম্প অনুভূত হলো। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ গতকালই যখন ইরানের উদ্দেশ্যে দেশ ছাড়লেন, তখন কেউই ভাবতে পারেনি যে এই সফরটা এতটাই জটিল একটা মোড় নিতে চলেছে। তিনি শুধু সেখানে গিয়েই থামেননি, বরং দ্রুত পৌঁছে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক জানাজায়। সেখানে উপস্থিত হয়ে তিনি যেভাবে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে সম্মান জানিয়েছেন, সেটা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই সম্মান জানানোর পরপরই শুরু হলো আসল নাটক। জানাজার আবেগঘন পরিবেশের রেশ কাটতে না কাটতেই তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি গোপনীয়তাপূর্ণ বৈঠকে বসলেন। আর সেই বৈঠকের পরেই তিনি ইসরায়েলকে এমন সব কঠিন ভাষায় হুঁশিয়ারি দিলেন, যা শুনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনৈতিক মহলে তীব্র সাড়া পড়ে গেছে। তিনি এই বৈঠকে স্পষ্ট কণ্ঠে ঘোষণা করেছেন যে ইসরায়েল মূলত একটি সন্ত্রাসী রাষ্ট্র। তিনি ইসরায়েলের উপর আঙুল তুলে বলেছেন, তারা কোনো যৌক্তিক কারণ ছাড়াই আয়াতুল্লাহ আলী খামেনির উপর বিমান হামলা চালিয়েছে। তিনি এই বৈঠকে আরও বলেছেন কিভাবে ইসরায়েল মাঝে মধ্যেই ইরানের উপর একের পর এক হামলা চালিয়ে আসছে। মাননীয় স্পিকার বলেছেন, ইসরায়েল কেবল একটি দেশের শত্রু না, ইসরায়েল হলো পুরো মুসলিম জাতির শত্রু, মুসলিমদের শত্রু। তিনি ওই বৈঠকে কোনো ধরনের সন্দেহের অবকাশ রাখেননি। তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের মুসলিমরা সবসময় ইরানের পাশে আছে। এমনকি তিনি বিপদে আপদে সবসময় ইরানের পাশে থাকার এক ঐতিহাসিক অঙ্গীকার করেছেন বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু এই ঘোষণাটা যে মধ্যপ্রাচ্যের বাতাসে একটা আগুনের স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে, সেটা বোধহয় আর কাউকে বলতে হবে না। বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের এই ইরান সফর এবং আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করার বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা এই ঘটনাটিকে খুব নিবিড়ভাবে নোটিস করেছে। আর এরই প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক চমকপ্রদ ঘোষণা দিয়ে বসেছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশে নাকি নিষিদ্ধ ঘোষিত হামাসের সংগঠন প্রশ্রয় পাচ্ছে। তার এই অভিযোগের পেছনে তিনি আরও একটি বিষয় তুলে ধরেছেন। বলেছেন, বাংলাদেশের সম্প্রতি যে কালেমার পতাকা দেখা যাচ্ছে, সেটা আসলে হামাসের পতাকা। গত কয়েকদিন ধরেই আপনি যদি বাংলাদেশের রাস্তাঘাট খেয়াল করেন, তবে একটা চিত্র নিশ্চয়ই চোখে পড়েছে। বাংলাদেশের সাধারণ মানুষজন বিভিন্ন স্থানে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার পাশাপাশি কালেমার পতাকা ওড়াচ্ছে। বাংলাদেশ যেহেতু একটি মুসলিম দেশ এবং এই দেশের প্রায় 90% মানুষই মুসলমান, সেহেতু বাংলাদেশ চাইলেই কিন্তু নিজ দেশের আকাশে কালেমার পতাকা উড়াতে পারে। এতে দোষের কিছু নেই। কিন্তু ইসরায়েল এই বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না। ইসরায়েল ইতোমধ্যেই ঘোষণা দিচ্ছে তাদের নজর এখন বাংলাদেশের দিকে। তারা অভিযোগ করছে যে বাংলাদেশে হামাসের সংগঠন আছে এবং হামাসের অনেক সদস্য নাকি বাংলাদেশে লুকিয়ে আছে। সার্বভৌম দেশের উপর এরকম একটা গুরুতর অভিযোগ তুলেছে ইসরায়েল। ঠিক যখনই ইসরায়েল বাংলাদেশের উপর এরকম গুরুতর অভিযোগ তুলেছে, তখনই বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর জেনারেল হাফিজউদ্দিন আহমেদ ইরান সফরে গেছেন এবং তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন। শুধু যে বাংলাদেশের মাননীয় স্পিকারই ইরান সফরে গেছেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন তা না, এছাড়াও বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু বর্তমানে ইরান সফরে আছেন, যারা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করবেন। এমনকি বাংলাদেশের এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু ইরান সফরে গেছেন এবং তিনি সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করেছেন। আর এটাকে একদমই ভালো চোখে দেখছে না ইসরায়েল। কিন্তু ইসরায়েল হয়তো অতীতের কথা ভুলে গেছে। তারা হয়তো ভুলে গেছে সাইফুল আজমের কথা। ইসরায়েলের যুদ্ধবিমান বিধ্বংসকারী বাংলাদেশের বীর ছিলেন গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জর্ডান ও ইরাকের বিমান বাহিনীর হয়ে দায়িত্ব পালনকালে তিনি আকাশপথে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি মোট 6টি ইসরায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছেন, যেটা করে দেখিয়েছিল গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। আকাশযুদ্ধে অনন্য এই কীর্তির জন্য তিনি ফিলিস্তিন ও জর্ডান থেকে সর্বোচ্চ সামরিক সম্মাননাও লাভ করেছিলেন। শুধু তাই না, বিশ্বের ইতিহাসে একমাত্র পাইলট হিসেবে 3টি ভিন্ন দেশের পাকিস্তান, জর্ডান ও ইরাক বিমান বাহিনীর হয়ে আকাশযুদ্ধে বিজয়ের অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্যাদারিং অফ ইগলস ফাউন্ডেশন 2001 সালে তাকে বিশ্বের 22 জন লিভিং ইগল বা জীবন্ত কিংবদন্তি পাইলটের একজন হিসেবে বিশেষভাবে সম্মানিত করেছেন, যা নিজেই এক বিরল সম্মান। আর তিনি 2020 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। হয়তো বর্তমানে সাইফুল আজম আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের 16 কোটি জনতা রয়েছে, আর এরা মৃত্যুকে ভয় পায় না। এখনও যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয়া হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর বাংলাদেশিরা সবসময় ইরানকে সাপোর্ট করে। যতই বাধা আসুক, বিপত্তি আসুক না কেন, বাংলাদেশিরা সবসময় ইরানের পক্ষে ছিল
ইরানের পক্ষে আছে এবং ভবিষ্যতেও ইরানের পক্ষেই থাকবে।